কি হয়েছে কি গগিন্নি? মেয়ে নাকি বলছে জমাই একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে, তাই বলছে। তাই নাকি ভুদা? ভালো করে জিজ্ঞেস করো গো। কি হয়েছে বল তো মা, ভালো করে বল। কাজ কর মা, ফোনে ফোনে সব কথা বলা সম্ভব নয়। তুই যেখানেই আছিস, যেভাবে আছিস, আমার বাড়ি আয় একবার তাড়াতাড়ি করে। ঠিক আছে রে মা, তুই একটু অপেক্ষা কর, আমি এই মুহূর্তে বাড়ি থেকে তোর বাবা আর আমি বেরিয়ে চললাম। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি ফোন রাখলাম। হয়েছে কি গগিন্নি? একটু ভালো করে খুলে বলো না মারা, সব সময় অত পেঁচাল করো কেন তুমি? তুই জমাই ফাঁকা কুকুর বেটা, কোথাকার কোন একটা সতীনকে নিয়ে পালিয়ে গেছে, আমার মেয়েকে ঘরে রেখে দিয়ে। আরে সর্বনাশ, এই খানকি ছেলে কি কাজ করেছে বলো দেখিনি। তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো? তুমি এক কাজ করো, এই মুহূর্তে এখনই আমার সাথে চলো, এখনই ট্রেন আছে, ট্রেনে গেলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। ঠিক আছে লাউড়া, চলো। হ্যাঁ রে মা, বলতো কেন সে ফাঁকা কুকুর বেটা তোকে ছেড়ে দিয়ে চলে গেল? কি হয়েছিল একটু বলতো মা খুলে। মারে, তোর বাড়ি থেকে যখন আমি সোনার জিনিস দুটো নিয়ে এলাম, তখন ও বাড়ি এসে ও বাড়িতেই বসেছিল। আমি আসা মাত্রই আমাকে বললো, জিনিস নিয়ে এসেছিস? আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি। তো ও তখন বললো, কই জিনিসটা আমার হাতে দে। আমি ওর হাতে জিনিসটা দিয়ে দিলাম। তারপরে ও আমাকে বললো, আমি এই জিনিসটাকে দিয়ে বন্দুক দিয়ে ছাগল নিয়ে আসবো। দিয়ে ছাগল তো আর নিয়ে এলো না, রাত্রি 9টা-10টার সময় বাড়ি ফিরলো। ফিরে এসে ঘর ঢুকেই প্যান্ট-জামা পাল্টিয়ে নিল। আমি তখন জিজ্ঞেস করছি, হাগো তুমি এত রাত্রে প্যান্ট-জামা পরলে, কোথায় যাবে কোথায়? ও তখন বলছে, লালনপুরে গান হচ্ছে, আমি গান শুনতে যাবো। তা তুই বারণ করলি না, বলি না যে গান শুনতে যেতে হবে না? বারণ করেছিলাম মা, দাদা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর কার কথা শুনে, ও কার কথা শুনে নিজে যা ভালো বুঝে তাই করে। জোরজবস্তি করে চলে গেল গান শুনতে। দিয়ে আমাকে বললো, আমি রাত 12টা-1টার সময় ফিরবো, তুই ঘুমিয়ে পড়। আর আমি যখন ঘরে ফিরবো তখন তুই দরজা খটাস খটাস করবে, বাড়ি মারবো, তুই তখন উঠে দরজা খুলবি। দাদা কুকুর বেটা রাত ফুরিয়ে সকাল হয়ে গেল, তাও বাড়ি এলো না। তখন আমি অনেক চিন্তা করি, তখন আর কিছু বুঝতে পারলাম না। বুঝতে না পারার কারণে আমি গেলাম ওর বন্ধুর কাছে। ওর বন্ধুকে জিজ্ঞেস করতেই আমাকে সমস্ত কথা খুলে বললো। কি কথা খুলে বললো? ওর বন্ধুটা বললো যে তোমার স্বামী একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করেছে, দিলীপ বলে একটা লোক, তার বউয়ের সাথে ভাব করেছে। সেই মেয়েটাকে নিয়ে যত সম্ভব আমার মন বলছে পালিয়ে গিয়েছে। শালা বৈদ্য, কত বড় খানকি ছেলে বলা যায়, দেখো দেখিনি। তাহলে ওকে হ্যাঁ গো, বুড়ো চোদা মিনছে, তাহলে এখন কি করবে বলো? এখন আর কি করার আছে? এখন তো হরাম করে থানা পুলিশ করলে তো হবে না, পরে তো আবার আমরা ফেসে যেতে পারি। তাহলে কি করবে বলো? এই গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান, তাকে এই সমস্ত ঘটনাটাকে খুলে বলতে হবে। পঞ্চায়েত প্রধানের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? লেওড়া, সমস্যার সমাধান না হইলেও গ্রামের ওরা একটা ছাতা মাতা, বুঝতে পেরেছো লেওড়া? ওদিকে এইসব বিষয়ে জানিয়ে রাখতে হবে। বাবা ঠিকই বলছে মা, ওর বন্ধুটাও আমাকে এই কথা বলেছিল। তোমার মা বাবাকে ডেকে পঞ্চায়েত প্রধানকে এই কথাটা জানাইতে বলেছিল। তোর বন্ধুটাও এই কথা বলেছিল তোকে? হ্যাঁ মা, বলেছিল। তাহলে কি করবে গিন্নি? যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে? যেতে তো হবে, বিপদে যখন আমরা পড়েছি তখন তো যেতে হবেই। তাহলে আর দেরি করো না গিন্নি, সময়ে সময়ে চলো, উনি বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে। আরে মা, জামাই বাবাজি যে ঢেমুনটার সাথে প্রেম ভালোবাসা করেছিল, তুই কি তাকে চিনতিস নাকি মা? না মা, আমি সে ছুরিকে চিনিও না, আমি তাকে কখনো দেখিও নি, আমি লোকের মুখেই শুনছি। হিদা কুকুর বেটা জামাইয়ের তালে মনে মনে এই খুব মতলব ছিল, আমার বাড়ি থেকে সোনার জিনিস নিয়ে এসে সেই সোনার জিনিস বিক্রি করে দিয়ে কোন ঢেমুনকে যে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ছি 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 ছি, এগুলো লোকে শুনলি বা কি বলে বলো তো? লোকে আবার বাল বলবে নাকি? লোকে তো চাই খাটি মজা লাগিয়ে দেবো, আর মজা দেখবো ওরা। তাহলে মা, জামাই বাবাজির বন্ধুরা কেউ এইসব বিষয়ে জানতো নাকি? একজন জানতো মা, তা সে তো জামাইকে অনেক বারণ করে। তো জামাই শুনে নিকো, তো জামাইয়ের সাথে হাতাহাতি ঝগড়া হয়ে গিয়েছিল, তাও শুনে নিকো সে কাদা কুকুর বেটা। শুনবে কি করে সে শালো? পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। পুরুষ মানুষ হচ্ছে ভালোবেসে যাকে একবার ভালো লেগে যায়, তার জন্য জীবন দিতেও পেছপা হয় না। পেছপা হয় না বললে হবে নাকি? তাই লোকে বিয়ে শাদী করার পরে বউ ছেলেকে ফেলে দিয়ে দুটো তিনটি করে বিয়ে করে নিয়ে পালিয়ে যেতে পারতো। তা পারে না কিসের জন্য? দেশে তো আইন কানুন বলে কোনো জিনিস আছে নাকি? ও আইন কাদা এখন পচা সবজির মতো পাল্লা দরে বিক্রি হয়ে গেছে, 25 টাকা 30 টাকা কেজি। যার কাছে টাকা থাকবে, যার কাছে পাওয়ার থাকবে, তার দিকে আইন থাকবে লাউড়া। আমরা গরিব মানুষ, আমাদের কাছে সততার কোনো মূল্য নেই, আর সত্যর কোনো বিচার নেই কোথাদা। বেশ ঠিক আছে, চলো একবার পঞ্চায়েত প্রধানের কাছে চলো, উনি কি বলে একবার দেখা যাক, চলো। এসো। হ্যাঁ বলো দিলীপ বাবু, কি তোমার অভিযোগ আছে বলো। প্রধান সাহেব, আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি। দিলীপ বাবু, কি